হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2017 সালের একটি মুভি যার নাম টাইম ট্র্যাপ। এই মুভিটি তাদের জন্য যারা টাইম ট্রাভেল নিয়ে মুভি দেখতে পছন্দ করে। আর সময় নষ্ট না করে চলুন আমরা এই গল্পের মূল কাহিনীর দিকে যাই। গল্পের শুরুতে আমরা হপার নামে একজন আর্কিওলজিস্টকে দেখতে পাই, যিনি তার গবেষণার কাজে একটি রহস্যময় জঙ্গলে এসেছে। সেখানে তিনি একটি পুরনো বাস দেখতে পায়। অনেক আগে এই বাসে করে কিছু লোক এখানে এসেছিল একটি রহস্যময় গুহার খোঁজে। বলা হয় সেই গুহায় ফাউন্টেন অফ ইউথ বা এমন একটি কুয়ো আছে যার জল পান করলে অলৌকিক শক্তি পাওয়া যায়, শরীরের সমস্ত ক্ষত ভরে যায়, এমনকি মৃত মানুষকে জীবিতও করা যায়। এরপর তিনি সেই গুহাটি দেখতে পান। সেখানে একজন পুরনো মানুষ ছিল, অর্থাৎ তার সময়ের আগের কেউ। শরীরে পুরনো কাউবয়ের মতো পোশাক, হাতে পুরনো পিস্তল এবং পুরনো লণ্ঠন ছিল। তবে সেই মানুষটি এক জায়গাতেই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। এটা দেখে হপার তার বাড়িতে ফিরে আসে কিছু গ্যাজেট আনতে। সেখানে আমরা তার দুই সহকারীকে দেখতে পাই, যাদের নাম টেইলর এবং জ্যাকি। এই দুজনও এই অভিযানে অংশ নিতে চায়, কিন্তু হপার বলে সেখানে যাওয়া বড় বিপদ ডেকে আনতে পারে, তাই তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো, আর যদি আমি ফিরে না আসি তাহলে আমাকে খুঁজতে যেও। তারপর তিনি তাদেরকে তার লোকেশন দিয়ে চলে যায় এবং সেই গুহার সামনে আবার চলে আসে। তার সঙ্গে একটি কুকুরও ছিল। এই জায়গাটি কুকুরের কাছে ঠিক মনে হচ্ছিল না, তাই কুকুরটি হপারকে অনেকভাবে বোঝাতে চাইছিল যেন সে ভিতরে না যায়, কিন্তু হপার সেই কুয়োর খোঁজে গুহার ভেতরে চলে যায়। যখন তিনি সেই কাউবয়ের কাছাকাছি পৌঁছায় তখন তিনি বুঝতে পারে যে এখানে একটি অদৃশ্য দেয়াল আছে, কিন্তু সেটি অনুভব করা যায়। এটি তার জন্য বিপজ্জনক হতে পারে জেনেও হপার কিছু না ভেবে সেই অদৃশ্য দেয়ালের ওপারে চলে যায়। তখন আমরা দেখি সময় ধীরে ধীরে দ্রুত হতে থাকে। যে ব্যক্তি বহু বছর ধরে এখানে আটকে ছিল সে এগোতে শুরু করে। হপার তার পেছনে যেতে থাকে, তাকে ফলো করে, কিন্তু তখনই তার পায়ের নিচে একটি পাথর চলে আসে এবং তিনি সেখানে পড়ে যান। এরপর দেখা যায় 2 দিন পার হয়ে গেছে, তাই জ্যাকি এবং টেইলর ভাবছে এত সময় পেরিয়ে গেছে, কিন্তু প্রফেসর হপার এখনো ফিরে আসেনি, তাই আমাদেরকে তাকে খুঁজতে যাওয়া উচিত। কিন্তু সমস্যা হলো যে পাহাড়ে ওঠার জন্য তাদের কাছে গাড়ি ছিল না। তাই টেইলর তার গার্লফ্রেন্ড কারার কাছে আসে এবং বলে আমাদের একটি গাড়ি দরকার, যাতে আমরা প্রফেসর হপারকে খুঁজতে পারি। কারার কাছে গাড়ি ছিল, তাই কারা ও তার 2 ভাই বোন ফারবি এবং ভিভস মিলে তারা প্রফেসরকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা হপারের দেয়া লোকেশনে পৌঁছে যায়। সেখানে তারা হপারের গাড়ি, একটি ভ্যান এবং গাড়িতে একটি বই দেখতে পায় যা হপার একসময় লিখেছিলেন। তাদের সবার কাছে নিজস্ব ক্যামেরা, মোবাইল এবং কথা বলার জন্য ওয়াকিটকিও ছিল। তারপর তারা একটি গুহার সামনে চলে আসে এবং টেইলর বলে আমরা সবাই একসঙ্গে যাব না, একজনকে এখানে থাকতে হবে, কারণ যদি আমরাও ফিরে না আসি তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। তখন ফারবি বলে আমি এখানে থাকবো, তোমরা ভেতরে যাও। যে গুহায় হপার গিয়েছিল এটা সেই গুহা না, তবে এই জমির অংশটিও সেই গুহার সঙ্গে সংযুক্ত যেখানে হপার গিয়েছে। যখন তারা ভেতরে যেতে শুরু করে তখন তারা একটি বড় খাদ দেখতে পায়। সেখানে একটি দড়িও ছিল যা কাটা ছিল। তারপর তারা আস্তে আস্তে নিচে নামতে শুরু করে, আর তারাও একটি অদৃশ্য দেয়াল ভেদ করে সামনে এগিয়ে যায়। তারপর দেখা যায় অনেক খোঁজার পরেও যখন তারা হপারের খোঁজ পায় না তখন তারা উপরে ফিরে আসতে চায় এবং দেখে তাদের দড়িটি ছিঁড়ে গেছে। মনে হচ্ছিল যেন এটি পুরনো হয়ে কেটে গেছে, অথচ তারা নিচে এসেছিল মাত্র আধা ঘন্টা আগেই। তখন তারা ফারবির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে গুহার ভেতর থেকে একটি সিগন্যাল আসতে শুরু করে। টেইলর ভাবে এই সিগন্যালে আর কে কথা বলতে পারে। সে তখন চিৎকার করে বলে তুমি কে? উত্তর আসে আমি ফারবি, আমি বিপদে আছি, আমার জীবন বাঁচাও। যখন টেইলর সেই সিগন্যাল ট্র্যাক করে পৌঁছায় তখন সে দেখতে পায় ফারবি গুহায় পড়ে আছে এবং তার মাথা থেকে রক্ত বের হচ্ছে, যেন কেউ তাকে মেরে ফেলেছে। এদিকে দেখা যায় হপার যখন উঠে দাঁড়ায় সে পেছনে আলো দেখতে পায়। কখনো সেই আলো তীব্র হচ্ছে, কখনো কমছে,
মনে হচ্ছিল যেন কেউ টর্চ উপর নিচ করছে। সে যখন গুহার বাইরে দেখতে আসে তখন সে দেখে সেখানে তার পুরনো ভ্যান, নিজের গাড়ি এবং আরেকটি মাউন্টেন গাড়ি আছে। গাড়ির ভেতরে সব ব্যাগ ছিল যা জ্যাকি ব্যবহার করত। চারপাশে অনেক সবুজ গাছপালা এবং গাড়ির উপর মরিচা পড়ে গেছে। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে গাড়িগুলো সেখানেই পড়ে আছে। অর্থাৎ হপার যতক্ষণ সেই গুহার ভেতরে ছিল ততক্ষণে বহু বছর কেটে গিয়েছে। তাই এখন হপার তার টাইমলাইনে ফিরে যাওয়ার জন্য আবার গুহার ভেতরে চলে যায়। এদিকে দেখা যায় ফারবির বডির সাথে একটি ক্যামেরাও পড়ে আছে। যখন তারা তার ফুটেজ দেখে তখন তারা জানতে পারে যে এখানে আসার পর অনেক দিন কেটে গেছে। ফারবি সারা রাত তাদের জন্য অপেক্ষা করেছিল। তাদের গাড়িতে যে খাবার ও জল ছিল তাও শেষ হয়ে গিয়েছিল। ফারবি গাড়ি চালাতে পারতো না, তাই সে রাতভর গাড়িতে সময় কাটায়। সেখানে ফারবি একটি বইও পায় যেখানে সেই অলৌকিক কুয়োর কথা লেখা ছিল। ফারবি তখন ভিডিওতে বলে এই কুয়োর জল যদি কেউ পান করে তাহলে তার সব ক্ষত ভরে যায়। বইয়ে আরও লেখা ছিল যে এই গুহাটি কোনো সাধারণ গুহা নয়, বরং এটি একটি টাইম ট্র্যাপ। এখানে সময় ভিন্নভাবে কাজ করে। প্রতিটি জায়গায় কিছু অদৃশ্য দেয়াল আছে যার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিবার সময় ভিন্নভাবে কাজ করবে। তারা জানতো না তারা কোন দেয়ালের মধ্য দিয়ে এসেছে, তাই তারা ফারবিকে সেই গুহা থেকে বের করার চেষ্টা করে। তখনই সেই গুহার উপর থেকে একটি আলো দেখা যায়। তারা ভাবে যদি আমি সেই আলোর কাছে পৌঁছতে পারি এবং বাইরে যেতে পারি তাহলে একটি দড়ি নিচে ফেলবো যার মাধ্যমে সবাই বেরিয়ে আসতে পারবে। কিন্তু যখন সে উপরে ওঠে তখন বুঝতে পারে যে সেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সে দেখে উপরে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দূর দূর পর্যন্ত শুধু বালি, আর সামনেই একটি বড় ঝড় আসছে। নিজের জীবন বাঁচাতে সে আবার গুহায় ঢুকে পড়ে। সবাই বলে তুমি নিচে কেন এলে? কারা বলে আমার কথা বিশ্বাস করো, উপরে কিছুই নেই, সব কিছু ঝড়ের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যেন আমি অন্য কোনো জগতে পৌঁছে গেছি। তখন সে একটি ভিডিও সবাইকে দেখায় যা সে উপরে যাওয়ার পর করেছিল। সেই ভিডিও দেখে তারা হতবাক হয়ে যায়, কারণ যখন ভিডিও রেকর্ড হচ্ছিল দুটি মোবাইলে, একটি মোবাইলে তারা কারার ভিডিও দেখতে পায় যে একটি ভিন্ন জগৎ থেকে এসেছে, আরেকটি মোবাইলে দেখা যায় সে 1 সেকেন্ডে উপরে গিয়ে নিচে এসেছে। কারা বলে আমরা এমন একটি টাইম ট্র্যাপে আটকে পড়েছি যেখানে এই গুহার ভেতরে সময় খুব স্লো আর বাইরে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তারা বুঝতে পারে বাইরে বহু বছর পার হয়ে গেছে। তারপর তারা জানতে পারে যে ফারবিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে কিছু আদিমানবেরা মেরেছিল এবং তারাও এই গুহার ভেতরে আছে। আর এখন বেশ কিছু আদিমানব তাদের পেছনে পড়েছে তাদেরকে মারার জন্য। কিন্তু ঠিক তখনই উপর থেকে একটি স্পেস স্যুট পরা উন্নত সভ্যতার মানুষ আসে। সে একটি সিঁড়ি দিয়ে নিচে নামে, কিন্তু সেই সিঁড়িগুলোর আকার খুব বড় ছিল, যেন মনে হচ্ছিল বড় কোনো বিশাল মানুষের জন্য তৈরি করা হয়েছে। তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় এবং জীবন বাঁচাতে পালাতে থাকে। এর মধ্যেই আদিমানবদের গ্রুপ তাদের উপর হামলা করে বসে, এমনকি সেই উন্নত মানুষটির উপরেও হামলা করে। কিন্তু সেই মানুষটির কাছে উচ্চ প্রযুক্তির গ্যাজেট ছিল যার সাহায্যে সে যে কাউকে আটকে মাটিতে ফেলে অজ্ঞান করার গ্যাস দিয়ে শান্ত করতে পারত। আর সে কয়েকটি আদিমানবকে সেই গ্যাস দিয়ে শান্ত করেও। কিন্তু তখনই একটি আদিমানব টেইলরকে আঘাত করে, যেন টেইলর মারা গেছে। ঠিক তখনই সেই স্পেস স্যুট পরা মানুষটি একটি কুয়োর জলের দিকে ইশারা করে। তখন তারা সবাই টেইলরকে নিয়ে সেই কুয়োর মধ্যে চলে যায়। তারা যখন সেই জলে ঢোকে তখন তাদের সব ক্ষত ভরে যায় এবং টেইলরও সুস্থ হয়ে যায়। তখন তাদের মনে পড়ে যে ফারবিও হয়তো এই কুয়োর কথাই বলেছিল। প্রফেসর হপারও এটি খোঁজার জন্যই এখানে এসেছে। তাই এখন ফারবিকে বাঁচাতে তারা তাকে এই কুয়োর জলে ডুবিয়ে দেয়। এদিকে আবার একজন আদিমানব সেই উন্নত মানুষটির হেলমেটে আঘাত করে এবং তার শ্বাস নেওয়ার অক্সিজেন শেষ হয়ে যায়। তাই সেই আদি মানুষটি মারা যায়। কিন্তু মরার আগে সে প্রজেক্টর চালু করে একটা ভিডিও প্লেব্যাক করে। ভিডিওতে অনেক বছর আগের নিউজ দেখা যায়। এই নিউজটা মূলত টেইলর, জ্যাকি, কারা, ভিভস এবং ফারবির মিসিং এর 2 সপ্তাহ পরের। তাদের 5 জনের কোনো খোঁজ খবর না পেয়ে তাদের বাবা মায়েরা মিসিং রিপোর্ট লিখিয়েছিল এবং তাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল, কিন্তু তারা কখনোই জানতে পারেনি এই 5 জন কোথায় হারিয়ে গেছে। নিউজে আরও দেখায় পৃথিবীতে শীঘ্রই প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পৃথিবী মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তাই জীবিত মানুষদের নিয়ে অন্য গ্রহে যাবার জন্য একটা আর্ক বা স্পেসশিপ তৈরি করা হয়েছে,
যেটা কারা গুহার উপরে উঠে দেখেছিল। এখন টেইলর বলে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। তাই টেইলর এগিয়ে গিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর তখনই তার সঙ্গে প্রফেসর হপারের দেখা হয়। হপার বলেন, আমার পরিবার প্রায় 40 বছর আগে এখানে এসেছিল এবং হারিয়ে গিয়েছিল, আর এটাই কারণ যে আমি বহু বছর ধরে এই গুহাটা খুঁজছিলাম। তারপর একটি অদৃশ্য দেয়ালের মধ্যে আমরা বিভিন্ন শতাব্দীর মানুষকে দেখতে পাই। প্রাচীন যুগের রাজা মহারাজা, ব্রিটিশ যুগের সৈনিক, আদিমানব। মনে হচ্ছিল যেন বহু শতাব্দী ধরে সময় এখানে থেমে আছে। অন্যদিকে জ্যাকি এবং কারা বের হওয়ার জন্য সেই উন্নত মানুষের সিঁড়িটি ব্যবহার করে, কিন্তু ততক্ষণে সময় এত এগিয়ে গিয়েছিল যে আরও উন্নত কোনো মানুষ তাদের সবাইকে সেই গুহার বাইরে টেনে নেয়ার জন্য আসে। তবে তখনই আদিমানবরা সেই সিঁড়ির বোতাম টিপে দেয়, যার ফলে উপরে ওঠার সময় সবাই পড়ে যাচ্ছিল। কিন্তু অ্যাডভান্স সময়ের উন্নত মানুষদের কাছে এমন প্রযুক্তি আছে যে তারা সময়কে থামিয়ে দিয়ে তাদেরকে বাঁচাতে পারে। এরপর সবাই উপরে উঠতে শুরু করে। সবার প্রথমে কারা উঠেছিল। কারা উপরে উঠে গুহার মুখের কাছে দেখে প্রচুর জল, জায়গাটা জলে খলবল করছিল। কারা ভয়ে ভয়ে জলে হাত দিতেই একটা অদ্ভুত রোবটিক হাত তাকে টেনে পানির ভেতরে নিয়ে যায়। কারা ভেবেছিল এবার সে শেষ, কিন্তু রোবটিক হাতটা কারাকে একটা মাস্ক এবং একটা অ্যাডভান্স স্যুট পরিয়ে দেয়, আর এতে কারাও অ্যাডভান্স হিউম্যান হয়ে ওঠে। এদিকে নিচ থেকে আদিমানবেরা মইয়ের বাটন চেপে সবাইকে মই থেকে ফেলে দিচ্ছিল। তবে নিচে পড়ার আগেই কারা উন্নত প্রযুক্তির দড়ি দিয়ে তাদের সবাইকে আঁকড়ে নিয়ে উপরে তুলে নেয়, তাই তারা সবাই বেঁচে যায়। এরপর আহত সবাইকে কুয়োর জলে ডুবিয়ে দেয়া হয়। কয়েক ঘন্টা পর যখন তাদের চোখ খোলে তখন তারা নিজেদেরকে স্পেসে দেখতে পায়। এখানে তারা জানতে পারে যে মিলিয়ন বছর আগে এই বাচ্চারা একটি জঙ্গলে ট্রেকিংয়ে গিয়েছিল এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ বর্তমান সময় অনেক এগিয়ে গেছে। এখন তারা পৃথিবীতেও নেই, বরং স্পেসে একটি স্পেসশিপের মধ্যে আছে। এখান থেকে তাদের নতুন জীবনের যাত্রা শুরু হয়, আর এখানেই এই দারুণ মুভিটি শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা এই মুভিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।